হাতে ধরি ওর জন্যই তো বড়বাবু অনেকদিন ধরে ফাঁদ পেতে রেখেছেন। আর হয়তো এমন কোনো মৌকা পেয়েছেন, সেই জন্যই ওই জরুরি মিটিং করছেন। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো এমন দিদি? হ্যাঁ, সবাই লড়াইয়ে যাবে আর বড়বাবু কি ঘরে বসে থাকি দেখবে? প্রচুদা, তুমি তো খুব ভালো করেই জানো কদিন আগেই আমার বাপি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আমি কি আবার পারবো আমার বাপিকে সেই একই দিকে পা বাড়াতে দেখতে? আমার পক্ষে সম্ভব নয় প্রচুদা। আর এবার যদি আমার বাপের কিছু হয়ে যায়, তাহলে আমি কি করে বাঁচবো? কি নিয়ে থাকবো বলো? আমার বাপির এখন ওই বড় পুলিশ বাবুকে খুশি করার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট নিজের প্রাণের দিকে ফিরে তাকানো। আর আমি জানি আমার বাপি কখনো উচিত কাজটা করবে না, পারবেই না করতে। আর সেই জন্যই তো আমি আজ এখানে এসেছি, কারণ আমার বাপি যে উচিত কাজটা করতে পারবে না, সেটা আমি করতে পারবো। এই সুযোগ আমরা কিছুতেই হাতছাড়া করতে চাই না। এটা একটা গোল্ডেন অপরচুনিটি গগনাকে সাহায্য করার। আমার কাছে খবর আছে গগনা আস্তে আস্তে এখান থেকে নিজের পাত্তারি গোটাচ্ছে আর জেলা শহরে শিফট করছে। সেখান থেকে ও সমস্ত কাজকর্ম, সমস্ত অপারেশন ও করবে। আর গগনার উপরে যার হাত ছিল সেই নেতা, সেও কিন্তু আস্তে আস্তে গগনা থেকে নিজের দূরত্ব বাড়াচ্ছে। কারণ সে বুঝতে পেরেছে যে এই ফাইলটা আমি টপ লেভেলে পাঠিয়ে দিয়েছি, সেরকমভাবে অ্যাকশন নেওয়া হয়েছে। আর আমার উপরে ইনস্ট্রাকশন আছে এদের এগেনস্টে যে কোনো অ্যাকশন আমরা নিতে পারি। নেতা ভালোভাবে বুঝে গেছে যে গগনার সঙ্গে বেশিক্ষণ থাকলে কিন্তু নিজের বিপদের সম্ভাবনা বেশি, তাই এখন হাত তুলে দিয়েছে। হাত কি সত্যি তুলে দিয়েছে স্যার? আমার তো মনে হয় না। আমার মনে হয় ও গগনাকে বাঁচাবার জন্য এই জেলা শহরে পাঠাচ্ছে। কারণ এই সুন্দরপুরে থাকলে গগনার অনেক কাজের এভিডেন্স থেকে যাবে তো। আর যদি সেটাও হয়ে থাকে তাহলে সেটাকে নেতার ব্যাক ফুটে যাওয়া বলে ধরে নেওয়া যায়। এনিওয়ে, এরকম একটা বাজে লক্ষ্যে নিয়ে আমি আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। আমাদের অ্যাকশন প্ল্যানটা কি বোঝাতে পারলাম? ইয়েস স্যার। স্যার, একটা কথা বলছি স্যার। বলুন। আমি দুদিন ধরে দেখছি গগনা তার দলবল একটু বেশি শান্ত হয়ে আছে। কারণ যে অর্ডারটা এসেছে সেটা কোনো না কোনোভাবে গগনার কানে পৌঁছেছে। নেতা জেনে গেছে, তার মানে গগনারও জানার কথা। সুন্দরপুরের মানুষ, আলো, জল, বাতাস, এদের কাছে আমার ঋণের শেষ নেই স্যার। এরা আমার মেয়েকে রক্ষা করেছে, বিপদে আপদে অসুখে বিসুখে বুক দিয়ে আগলেছে। সুন্দরপুর ছেড়ে যাওয়ার আগে যদি সুন্দরপুরের মানুষের জন্য কিছু করে যেতে না পারি, তাহলে কোনোদিন শান্তি পাবো না স্যার। আমরা কালকে অ্যাকশনে যাব, সেই কথায় ফাইনাল রইল। চব্বিশ ঘন্টা আগে জানলাম বলে খেয়াল রাখবেন খবরটা যেন কোনোভাবে লিক না হয়।
কারণ এই খবরটা আমরা এখানে যারা যারা আছি এখন তাদের বাদে কারো জানার কথা নয় স্ট্রিক্টলি। যদি কোনোভাবে খবরটা লিক হয় তার দায় কিন্তু সকলকে সমানভাবে নিতে হবে। আই হোপ ইউ গট ইট। আমি শপথ করে বলছি স্যার, শুধু আমি নই, আমার সহকর্মীরা এখানে যাঁরা রয়েছেন তাদের হয়ে শপথ করে বলছি, এ খবর আমাদের মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। আশা করি তাই হবে, সকলের কাছে আশা করি। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো প্রচুদা। ওই মন্দির, চলো চলো আমরা এখান থেকে সরে যাই। শেষ কথাটা শুনলে তো, এই খবরটা কারো জানার কথা নয়। এখন যদি বড়বাবু আমাদের দুজনকে দেখে ফেলে তবে সর্বনাশ হয়ে যাবে। আমি এটা কিছুতেই হতে দেব না, এই কাজটা আমি কিছুতেই হতে দেব না। আরে তুমি কি চাও বলো তো? হ্যাঁ? ওই গগনার মতো মানুষই শেষ হয়ে যাক তুমি চাও না? ওই গগনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই প্রচুদা। আমার চিন্তা শুধুমাত্র আমার বাপিকে নিয়ে। আমার বাপির যদি কিছু হয়ে যায় তাহলে সব থেকে বেশি ক্ষতি কার হবে? আমার হবে। আর কদিন পর তো আমরা সুন্দরপুর ছেড়ে চলেই যাব, আর আমি কোনোদিন এখানে আসবো না। তাহলে আমার কোনো দরকার নেই কখন কি হলো বা না হলো, তার জন্য এখন বাপিকে আমি কিছুতেই বিপদের মুখে ঠেলতে পারবো না। তুমি তো খুব ভালো করেই জানো গগনাদের সব থেকে বড় টার্গেট হচ্ছে আমার বাপি। আমার বাপিকে যদি ওরা শেষ করে দেয় তাহলে আমি এত কিছু জেনে কিছুতেই আমার বাপিকে যেতে দেবো না, কিছুতেই। কিন্তু তুমি কি করবে মন্দির, কি করবে? যেমন করেই হোক আমার বাপিকে আটকাতেই হবে। কিন্তু না বর্দি, তুমি দেখবে ঝামেলা শিগগিরই মিটে যাবে। আর ঝামেলা মিটে গেলেই বাচ্চা খুব শিগগিরই আসবে, তাই না বাচ্চা? মেজবানি, আমার কিন্তু সময় একদম হয়ে গেছে, এবার আমায় বেরোতেই হবে। খুব সাবধানে থাকবে। হ্যাঁ শোনাম, আমি যাচ্ছি তোর সাথে। না, একদম নয়, তোমার যাওয়ার কোনো দরকার নেই। টুবলু, আমার সঙ্গে যাওয়ার অজুহাতে তুমি আজকে আবার কাজ কামাই করবে, তাই তো? আরে না, বলো না, যাওয়ার দরকার নেই। আমি তো বলছি দরকার নেই। কি হবে গিয়ে? ম্যাক্সিমাম 15 মিনিটস, তার বেশি তো থাকতে পারবি না। আমি যখন বলেছি তখন যাবে না, দ্যাটস অল। ও বাবা, ও আজকে কি করে কাজে যাবে বড়দা ভাই? আজ না তোমাদের বউ ভাত? হ্যাঁ সেটাই তো বলছি। আমি না বলেছি মানে না। না মানে বউ ভাত আবার ফুলসজ্জা তো বলো। তুমি না হয় আজকে চলে যাচ্ছ, কিন্তু ফুলসজ্জা তো হবেই বলো। হ্যাঁ, তা তো হবেই। অন্তত মনে মনে হলেও রণর কথা ভেবে রূপকথা তার ফুলসজ্জার বাসর সাজাবে। ভেবেছিলাম কথাটা মেজবামুকে বলে যাব, আপনি যখন ঘুম থেকে উঠে এসেছেন তখন এটা কি? এটা রাখুন। এটা তো চেকবুক। চেকবুক নিয়ে আমি কি করব? একটা চেক বইতে দিচ্ছি, আর কিছুতে দিচ্ছি না। আর চেক বই নিয়ে মানুষ কি করে? আমি থাকবো না, কিন্তু এখন থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। সেই দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না। কবে ফিরবো কিছু ঠিক নেই। এর প্রত্যেকটা পাতায় সই করা আছে। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো টাকা এর থেকে তুলে নিতে পারবেন। আমার কোনো টাকার দরকার নেই। জানি দরকার হবে না। আপনি চাকরি করেন, হয়তো বিয়ের পরেও চাকরিটা কন্টিনিউ করবেন না।
আপনি বাবা আমার একমাত্র মেয়ে। আমার টাকা আপনার প্রয়োজন নাই হতে পারে, কিন্তু তাই বলে আমাকে এতটা দায়িত্ব জ্ঞানহীন প্রমাণ করাটা কি খুব ভালো কাজ হবে? কুসুম দোলা কুসুম দোলা চলো 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 পাল্টাই